নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ ও ছাত্র শিবির কুয়েটে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা করেছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক ব্রিফিংয়ে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই অভিযোগ করেন। এদিকে অস্ত্র আর চাপাতি হাতে নিয়ে সমাজে অশান্তি করলে দেশে তাদের জায়গা হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির নাসিরউদ্দিন পাটোয়ারি। আর যারা বিশৃঙ্খলা করছে তাদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। খুলনায় কুয়েট ক্যাম্পাসে সাধারণ ছাত্রদের ওপর হামলার ঘটনা নিয়ে রাজধানীর টিএসসিতে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, শিবিরকে গুপ্ত রাজনীতি ছেড়ে প্রকাশ্যে আসতে হবে। যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশের আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের বিনা কারণে আমার ছাত্র দলের সমর্থক ও কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে, তাহলে আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে আপনাদের মাধ্যমে তাদেরকে অবহিত করতে চাই, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অবশ্যই দায় নিতে হবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, যারা অস্ত্র নিয়ে ক্যাম্পাসে অশান্তি করবে দেশে তাদের জায়গা হবে না। এজন্য কোন রাজনৈতিক দল পক্ষ গোষ্ঠী যদি অস্ত্র নিয়ে আসে আমাদের শান্তি বিনষ্ট করতে চায়, চাপাতে নিয়ে এসে শান্তি বিনষ্ট করতে চায়, যেটা গতকালকে আমরা ক্যাম্পাস খুলনা বিশ্ববিদ্যালয় থেকে দেখেছিলাম, ওদের রাজনীতি তাদেরকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়ার জন্য বলবো। আওয়ামী লীগের রাজনীতি করে বাংলাদেশে প্রতিষ্ঠা হতে পারে নাই। বাংলাদেশের কোন পক্ষ গোষ্ঠী বা রাজনৈতিক দল যদি একই ধারা রাজনীতি বাংলাদেশে এস্টাবলিশ করতে চায়, তাদের ভবিষ্যৎ বাংলাদেশে কোনো জায়গা হবে না। এ সময় দেশকে স্থিতিশীল রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উপদেষ্টা মাহফুজ আলম। বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় অবশ্যই আপনাদেরকে অবদান রাখতে হবে। একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ বাংলাদেশের পক্ষে অবদান রাখতে হবে এবং ইনসাফের পক্ষে লড়াই জারি রাখতে হবে। আদমজী স্কুল অ্যান্ড কলেজের তারুণ্যের উৎসবে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে যারা বিশৃঙ্খলা করবে তাদের শাস্তির আওতায় আনা হবে। ফ্যাসিবাদের সময় যে ইভিল প্র্যাকটিসগুলো ছিল, ক্যাম্পাসে ছাত্রদের উপর নিপীড়ন, নির্যাতন, গেস্ট রুম, গণরুমের মতো যেই বিষয়গুলো ছিল, ছাত্র রাজনীতির যেই নেতিবাচক দিকগুলো ছিল, সেগুলো আর কখনোই ফিরে না আসুক এবং সেটা ফিরে না আসার জন্য সকল ছাত্র সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক সংগঠন সকলের প্রতি আমার আহ্বান থাকবে। এ সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ নয়, নির্মূল করতে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।